আমরা সামাজিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে নানান রাজনৈতিক পরিসরে যে মৌলিক কিছু সংস্কার দরকার, এইটা 2006 সাল থেকে যদি পার্টিকুলার সময় যার ব্যাপকতার অর্থে আলোচনা সংস্কারে শুনে আসছে। আজকে সেইখান থেকে এই পর্যন্ত পাশাদ হচ্ছে একটা কমিউনিস্ট পার্টি, যার কাজ হচ্ছে এক্সিস্টিং শাসক বুর্জোয়ার সমস্ত রাষ্ট্রপাটরা উচ্ছেদ করে নতুন রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রতিষ্ঠা করা, এবং তাদের এইটাই লক্ষ্য। তারাও সংস্কার আলোচনা করছেন, বিএনপিও সংস্কার আলোচনা করছে। আওয়ামী লীগ সংস্কারের কথা বলতে কিছু করে নাই, মধ্যবর্তী যাবতীয় রাজনৈতিক দল, প্রতিষ্ঠান, ব্যক্তি, নানা সামাজিক সংগঠন এই এখন সংস্কারের আলোচনা করছে। তার মানে একটা সত্যিকার অর্থেই গোটা সমাজ ধরে একটা সামাজিক চাহিদা তৈরি হয়েছে, এবং সে কারণেই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই যে অনেক আলাপ আলোচনা দেখছি আমরা, নানান জায়গায় সেমিনার, সিম্পোজিয়াম হচ্ছে, নতুন নতুন জার্নাল বেরোচ্ছে, সরকারের সংস্কার নিয়ে আলাপ করছে, বাইরে হচ্ছে। তার মানে এক ধরনের একটা সংস্কার চাহিদা আইরেপেট সমাজে তৈরি হয়েছে। প্রশ্ন হচ্ছে কী ধরনের সংস্কার এই সরকার করবে, আমরা কী ধরনের চাই। সাংবাদিক হিসেবে আমার দিক থেকে একটা সমস্যা হচ্ছে, এত বড় একটা আলোড়ন সৃষ্টিকারী, রক্তক্ষয়ী শিক্ষার্থী গণ অভ্যুত্থানের পরে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এবং এই সরকার যারা অনেকগুলি সংস্কার কমিশনও তৈরি করেছেন, তাদের অধিকাংশকে আমি চিনি। এই চেনার কারণে একটা বিরাট সমস্যা, নাগরিক হিসেবে যেমন, সাংবাদিক হিসেবে আরেকটা বিপদের মধ্যে আমি পড়েছি। আর যাদেরকে চিনি না, আমি বলছি অনেককে চিনি এবং অনেক কাউকে চিনি না। যাদেরকে চিনি তাদের অধিকাংশই সরকারের মধ্যে একেবারে বিরল ব্যতিক্রম ছাড়া এটা কোনো রাজনৈতিক ব্যক্তি না। রাজনৈতিক ব্যক্তি না এই অর্থে যে সমাজে তাদের জীবনে কখনো কোনো রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে কোনো না কোনো, এমন স্বল্প মাত্রায় সম্পৃক্ত ছিলেন না, কিন্তু তাদেরকে আমরা যেই দায়িত্ব দিয়েছি বা কিংবা তারা গ্রহণ করেছেন, সেটা পুরোটাই একটা রাজনৈতিক ব্যাপার। রাষ্ট্র, অর্থনীতি, আইন, এগুলো মূলত পলিটিক্যাল ইস্যু, নানান ফর্মে বিদ্যমান থাকে। আর যাদেরকে চিনি না, যাদেরকে চিনি বলছি, তারা এটা ছিলেন না। চিনি না যাদের, তাদের সম্পর্কে আমার ন্যূনতম ধারণা নাই। এখন আমি যেই পেশার মধ্যে জীবন কাটাই বা কাটালাম একটা বিরাট সময়, এই দেশে এই অচেনা লোকরা কি করবেন কি করবেন না, এটা নিয়ে একটা উদ্বেগের মধ্যে আছে। যাদেরকে চিনি তাদের নিয়ে তো এক ধরনের উদ্বেগ আছেই। সেই দিক থেকে আমি মনে করি আমার মতন অনেকেরই জন্য একটা সংকটাপন্ন সময়। আমাদের কিছু করবার ক্ষমতা নাই, ভাববার হয়তো সামান্য ক্ষমতা আছে, বাস্তবায়ন করবার একদমই নাই। অথচ আমাদের আশা আছে, আকাঙ্ক্ষা আছে, সম্ভবত এখানে আপনাদের সবারই আছে। তাই এমন একটা পরিস্থিতিতে আমি আপনাদের সঙ্গে যখন আপনাদের কথা শুনতে এসেছি, আমার কিছু ভাবনার কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে আসছি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে মূল প্রণোদনা ছিল, তা আমরা বুঝবো কী করে? অংশগ্রহণের মাত্রা থেকে। যেই যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তার মধ্যে কারা সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছে? ওই যুদ্ধ যারা পরিচালনা করেছেন, রিক্রুটমেন্ট ক্যাম্পগুলি যারা পরিচালনা করতেন, তাদের কথার মধ্যে আমরা দেখেছি, লেখার মধ্যে, স্বীকারোক্তির মধ্যে দেখেছি, ৭৫ থেকে ৮০% রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা ছিলেন কৃষক, শ্রমিক এবং শহরের গরিবাঞ্চলের মানুষ, শহরাঞ্চলের গরিব মানুষ। সেই দিকটা যদি স্যাক্রিফাইস যার যত বেশি, প্রাপ্য তার যদি তত বেশি হয়, এই ন্যায় পরায়ণতা দিয়ে যদি আমরা চলি, সেই দিক থেকে এদেশের মানুষ তার সমস্ত আকাঙ্ক্ষা সহ নানানভাবে প্রতারিত হয়েছে। এই প্রতারণার প্রক্রিয়া রাজনৈতিকভাবে সংবিধান প্রণয়নের শুরু থেকে শুরু হয়েছিল। এটা দুই ধরনের প্রতারণা ছিল, একদিক থেকে হলো ভাবাদর্শগত, আর একদিক হলো কৌশলগত। এখনকার সংকটটা হচ্ছে এই যে, আমি আগেই বলেছি যে অর্ধেককে চিনি, অর্ধেককে চিনি না। চিনা একটা সমস্যা, কারণ তারা রাজনৈতিক মাইন্ডস না। অজানা একটা সমস্যা তাদের কাছে, আমার কাছে তাদের আননোন কোয়ান্টিটি, সবসময় ডেঞ্জারাস। একদিকেই সরকার পরিষ্কারভাবে বলছে তারা গণতান্ত্রিক সংস্কার করবে সমস্ত কিছুর, সংবিধান সহ।
আবার এই সরকারের সদস্যরা এই সংবিধানকে সমুন্নত রাখবার প্রতিজ্ঞা করে তারা মন্ত্রিত্ব গ্রহণ করছেন, কিন্তু মহা মুশকিলের মধ্যে আছি আমরা। তাহলে এই যে তাহলে এই যে একটা নানা ধরনের বৈপরীত্য আমরা লক্ষ্য করি, আমরা আসলে এই জনগোষ্ঠীর ইতিহাসের অগ্রগতির প্রশ্নে যে চলমান প্রক্রিয়া, আমরা এরকম একটা মাঝামাঝি অসঙ্গতি পরায়ণ অবস্থার মধ্যে আছি, যেখানে কমিউনিস্ট পার্টিকে সংগ্রামের কথা বলতে হয়, সমাজতন্ত্রের বদলে সে সংস্কারের কথা বলতে হয়, যেখানে মৌলিক সংস্কারের কথা বলে, সাংবিধানিক সংস্কারের কথা বলে, এই প্রচলিত সংবিধানকে আফোল্ড করবো বলে শপথ গ্রহণ করতে হয়, যেখানে এত বড় একটা রাজনৈতিক কাজের দায়িত্ব পড়ে অরাজনৈতিক, কখনো কখনো রাজনীতি বিরোধী ব্যক্তিবর্গের উপর। এইরকম এটা হচ্ছে আমাদের বাস্তবতা। এইটা মাথায় রেখে যদি আমাদের আশাকাঙ্ক্ষার কথা বলি, চিন্তা করি এবং ভবিষ্যতে কী কী করতে যাব তার জন্যে কাজগুলি এগিয়ে নেই, সম্ভবত সেটা বাস্তবসম্মত হবে। আপনি লক্ষ্য করুন, আমি খুব খুশি হব অন্তত যে রিপাবলিক তৈরি করার কথা ছিল বা রিপাবলিক তৈরি করেছে বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের রাজনৈতিকভাবে সভাপতিকারী দল রাজনৈতিক আওয়ামী লীগ আমাদেরকে বলেছিল সেইটার বাংলাটা যদি অন্তত পরিষ্কার হয়। তারা বললে একটা রিপাবলিক করবে। রিপাবলিকের পৃথিবীতে আগেই বলেছি নানান জায়গায় নানান উদাহরণ আছে। বাংলা করলেন প্রজাতন্ত্র, একটা উপনিবেশিক ব্রিটিশ শাসন থেকে সংগ্রাম করে পাকিস্তান হলো, সেই নয় উপনিবেশবাদী পাকিস্তান থেকে বাংলাদেশ হলো, অথচ তারা প্রজা হিসেবে চিন্তা করলেন নাগরিকদেরকে। এইটা যে মেন্টাল মেকআপ, এইটা থেকে বেরিয়ে আসার দরকার। এই সময়ে আমার মনে হয় এই সংস্কারের যে আলোচনা চলছে, এই আলাপগুলি আপনার করা দরকার, এ কারণে যে এটা কেবলমাত্র একটা শব্দ নয়, এটা একটা ধারণা, একটা রাজনৈতিক ধারণা। আমরা কি প্রজা হিসেবে থাকবো না নাগরিক হিসেবে থাকবো? নাগরিকের অধিকার আর প্রজার অধিকার তো একরকম হয় না, হওয়ার কথা নয়। তাহলে যে এতকাল ধরে যে আমাদেরকে শাসক শ্রেণীর নানা দল এই মুখে যত গণতন্ত্রের কথাই বলুক, মূলত তো প্রজা হিসেবেই ট্রিট করেছে বা করে চলেছে। এইখান থেকে আমাদের একটা মুক্তি দরকার।